সকালবেলা ভর্তা ভাত ছাড়া তো একদম বাঙালির চলেই না। আর আমাদের বাড়ির সকালবেলা মানেই তো গরম গরম ভাত সাথে নানান রকমের ভর্তা। তো আজকে কি কি ভর্তা ছিল আর কি আইটেম ছিল সব তোমাদের সামনে শেয়ার করব। প্রথমেই ছিল একটা দারুণ মজার ভর্তার আইটেম, আর এটা ছিল স্বাস্থ্যসম্মত থানকুনি পাতার ভর্তা। অনেকদিন পর মা আজকে বাড়িতে এই ভর্তাটা বানালো। ছোটবেলায় এই ভর্তাটা অনেক খেতাম। এই থানকুনি পাতার অনেক অনেক গুণ, এটাকে ঔষধি পাতা হিসেবে ধরা যায়। যেমন সর্দি কাশি আরো অনেক অনেক রোগের জন্য এটা খাওয়া হয়। তো যাই হোক, খুব মজা করে থানকুনি পাতার ভর্তা দিয়ে খেয়ে নিলাম। এরপর ছিল একটা লতির ভর্তা। এই ভর্তাটা খেতে যে কি মজা, এটা আসলে বাসায় প্রকাশ করার মতো না, কারণ এটা লতি সিদ্ধ করে আমার মা বানায়। তোমরা চাইলে অবশ্যই একদিন তোমাদেরকে রেসিপিটা দেখাবো, তার জন্য অবশ্যই একটা কমেন্ট করে যেও। লতির ভর্তা খাওয়া হয়ে গেল। এরপর চলো দেখি আর কি আইটেম আছে। এরপর ছিল আরো একটা লতির আইটেম, যেটা মা চেপা শুটকি দিয়ে রান্না করছিল। তো এই লতির তরকারিতে খুব মজা করে খেয়ে নিলাম। এরপর ছিল ছোট মাছের একটা বুনা আইটেম। এটা ছিল আমাদের বাড়ির পাশে নদী থেকে পাওয়া বালিয়া মাছের বুনা। তো আমি লেবু চেপে রস নিয়ে বালিয়া মাছ দিয়ে খুব মজা করে খেয়ে নিচ্ছি। আর এই মাছের তরকারিটা খেতে কি মজা ছিল সেটা তোমাদের সামনে প্রকাশ করতে পারবো না। তো আমি খুব মজা করে বালিয়া মাছ দিয়ে খেয়ে নিলাম। এরপর ছিল চিংড়ি মাছ দিয়ে একটা বেগুনের তরকারি। আর এই তরকারিটা মা বড় সাইজের চিংড়ি দিয়ে রান্না করছিল। আর এই তরকারিটাকে আমরা গ্রামের ভাষায় বলি বেগুনের বিরিয়ানি। এমনিতে বেগুন আমার কাছে খুবই ভালো লাগে খেতে, তবে এই বেগুনের বিরিয়ানিটা খেতে আরো বেশি মজা হয়। আর এটা যারা আমরা নরসিংদীর মানুষ তারাই এর মজাটা বুঝি। তো দেখতেই পারছো বেশ অনেকটা পরিমাণে তরকারি নিয়ে আমি খাওয়া শুরু করে দিলাম। তো সব মিলে বেগুন চিংড়ি দিয়ে খাওয়াটা কিন্তু খুবই মজা লাগছিল, আর আমি খুবই মজা করে তৃপ্তি সহকারে খেয়ে নিলাম। এরপর ছিল দুন্দুল দিয়ে রুই মাছের ঝোলের তরকারি। এই সবজিটাকে আমরা গ্রামের ভাষা অন্য একটা নামেও চিনি, আমাদের আঞ্চলিক ভাষা আমরা এটাকে বলি পোলতা। তোমরা কে কি নামে এটাকে চিনো অবশ্যই কমেন্টে জানিও। আমি এই দুন্দুলের তরকারি দিয়ে খুব মজা করে খেয়ে নিলাম। আর এই ছিল তোমাদের সামনে আজকে আমার ভিডিও। আশা করি তোমাদের কাছে আমার এই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই এটা লাইক কমেন্ট এবং শেয়ার করো। আজ এই পর্যন্ত সব ভালো থেকো, আল্লাহ হাফেজ।